আল্লাহ চাইলে কি না সম্ভব। মাঝে, মাঝে এমন ঘটনাগুলা মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে চাইলে সবই সম্ভব। আমার আপনার যখন বাচ্চা হয় কত আয়োজন, হাসপাতাল রেডি, সবকিছু রেডি, আত্মীয়স্বজন সব রেডি। কিন্তু আমাদের পবিত্র ভূমি গা ওই যে যা, সেইখানে যেই ভিন্ন রকম এক ঘটনা ঘটেছে, ওইখানে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে কোন পরিবেশে? দর্শক, মা মরে গেছে। কিন্তু গর্ভে থাকা সন্তানকে আল্লাপাক জীবিতই ডেলিভারি করেছেন। এক বিরল ঘটনার সাক্ষী হলো সারা বিশ্ব। আর এর মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হলো যে ওইখানে কি ঘটছে। আপনি দেখেন যে ইসরায়েলি সেনারা কি কর্মকাণ্ড করছে। আহ, ফিলির অবরুদ্ধ গা ওই যে যা সেই উপত্যকার রাফাহ শহর, এই শহরে গত কয়েকদিন যাবৎ ইসরায়েলি সেনাবাহিনীর নিরবিচ্ছিন্ন বিমান হামলায় শুক্রবার শহীদ হয়েছেন আমাদের একজন বোন। ওনার নাম হচ্ছে সাবরিন আল শাকানি। যখন তিনি মারা যান তার গর্ভে একটা সন্তান ছিল। তো গর্ভের এই সন্তানকে ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায় সুস্থভাবে ভূমিষ্ঠ করানো হয়েছে। সর্বশেষ খবর অনুসারে শিশুটি সুস্থ রয়েছে। মায়ের গর্ভে এই শিশুটির বয়স ছিল ৩০ সপ্তাহ। কিন্তু ভূমিষ্ঠ যখন হয়েছে, স্বাভাবিক মা যখন মারা গেছে, তার এখানে অনেক কিছু বিষয় আছে। এগুলাতে তার একটু ওজনটা আহ, মোটামুটি একবারে খারাপও হয় নাই, আবার বেশিও হয় নাই। ১ কেজি ৪০০ গ্রাম তার জন্মের সময় ওজন ছিল। আপনার সর্বশেষ শুক্রবারে রাফা শহরে যে ইসরায়েলের বিমান হামলা হয়েছিল, সেখানে ৭ জন আমাদের বোন বা ভাই তারা শহীদ হয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন অন্তঃসত্ত্বা নারী সাবরিন আল শাকানি। ফিলির গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের হামলায় শহীদ ৭ জনের বেশিরভাগই নারী এবং শিশু। সাকরিন আল সাকানির মৃত্যুর পরও ফিলির ডাক্তাররা তার গর্ভের সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখানোর জন্য চেষ্টা করেছেন। এমনকি সেখানে পর্যাপ্ত রকম সুযোগ সুবিধা নাই। আমরা একটা নর্মালি ডেলিভারি করাইতে গেলে যে হাসপাতালের পরিবেশটা থাকে, ওইরকম কিচ্ছু ছিল না। কিন্তু ডাক্তারদের আন্তরিকতা এবং কি চেষ্টা এবং আল্লাহর রহমতে এই ঘটনাটা সম্ভব হয়েছে। ফুটফুটে শিশুটি দুনিয়ায় আসে। শিশুটি ভালো আছে, তবে ইসরায়েলি আগ্রাসনের কারণে তাকে এতিম হয়েই পৃথিবীতে আসতে হলো। এই হামলায় অলরেডি তার বাবা এবং তার বড় বোন মালাক তারাও কিন্তু শহীদ হয়েছেন। মায়ের গর্ভে থাকা শিশুটির বোন এই শিশুটির নাম রাখতে ছিল রুহ বা স্পিরিট। হাসপাতালের ইনকিউবেটরে এই মুহূর্তে শিশুটি আছে। তার বুকের উপর লেখে রাখা হয়েছে শহীদ সাবরিনা আল শাকানির মেয়ে। ডাক্তাররা বলছেন যে এই শিশুকে ৩ থেকে ৪ সপ্তাহ হাসপাতালে থাকতে হবে, তারপর আসে হাসপাতাল ছাড়ার প্রশ্ন। কিন্তু সে এখন কোথায় যাবে সেটাই হচ্ছে বড় কথা। আর পাশাপাশি এই মুহূর্তে হাসপাতালে যে পর্যাপ্ত ইকুইপমেন্ট বা ধরেন সুযোগ সুবিধা, বৈদ্যুতিক, জ্বালানি বা এই যে ইনকিউবেটরে থাকার জন্য যে যাবতীয় ফেসিলিটিসগুলো দরকার, সেগুলো কিন্তু এই হাসপাতালগুলোতে পর্যাপ্ত নাই। এখন আল্লাহ ভালো জানে শিশুটা কতদিন জীবিত থাকে, কে বা তারে মার বুকের দুধ খাওয়াবে, কে বা তারে পরিচয় দিবে। আল্লাহ শিশুটারে বাঁচাই তো দিয়ে গেছে, নিশ্চয় আল্লাহ মহাপরিকল্পনাকারী, তার জন্য একটা উত্তম ভবিষ্যৎ আল্লাহ নিশ্চয়ই তৈরি করবে। সেই দোয়া রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।